السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো জুমার মসজিদে এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মৃত্যুর যন্ত্রণা নিয়ে। আজ আমরা আলোচনা করব কবরের জীবন। মানুষের জীবনে এসে মানব জীবনে কয়েকটা জগৎ পাড়ি দিতে হয়। প্রথমত হচ্ছে মায়ের গর্ভে থাকা, পরবর্তী জীবন হচ্ছে দুনিয়ার জীবন, তৃতীয় জীবন হচ্ছে আলেমা বারজাখ কবরের জীবন, এর পরের জীবন হচ্ছে কিয়ামত দিবসের জীবন, এবং এটাই হচ্ছে অনন্ত। এর পরবর্তীতে জান্নাত জাহান্নাম যেটাই হোক সেটা রয়েছে অনন্ত এবং চিরস্থায়ী। প্রিয় উপস্থিতি, মৃত্যু একটি অপ্রিয় সত্য। সকল সত্যের মহাসত্য হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের অপ্রিয় হওয়া সত্ত্বেও, আমাদের অপছন্দনীয় হওয়া সত্ত্বেও, আমাদের না চাওয়া সত্ত্বেও মৃত্যু আমাদেরকে বরণ করতেই হয়। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না, কেউ পারবেও না। দুনিয়া থেকে সকলকেই চলে যেতে হয়, দুনিয়াতে কেউ থাকতে পারে না। এক ব্যক্তি সুন্দরবনে গিয়েছিল বাঘ দেখার জন্য। তো ওখানে গিয়ে একজন প্রহরীকে জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি আপনি চাকরি করেন? লোকটি বলল, হ্যাঁ আমি সুন্দরবনে চাকরি করি। আপনার দায়িত্ব কি? পাহারা দেওয়া। আচ্ছা, আপনার বাবা কি বেঁচে আছেন? তো বলল, না। সে কিভাবে মারা গেছেন? সেও প্রহরী ছিলেন। তাকে এই হিংস্র প্রাণীতে হঠাৎ একটা সুযোগ আক্রমণ করলে আমার বাবা হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েই মারা গেছে। বললেন, আমার দাদাও এই বনের প্রহরী ছিলেন, আমার দাদারও মৃত্যুর একই কারণ, এই একইভাবে মৃত্যুবরণ করেছে। তো পর্যটক লোকটি কি বলল, আপনি কি নির্ভীক যে আপনার বাবা সেও প্রহরী ছিলেন, সেও হিংস্র প্রাণীর আক্রমণে মারা গেলেন, আপনার দাদাও হিংস্র প্রাণীর আক্রমণে মারা গেলেন, আপনিও নির্ভয়ে কেন এই প্রহর বা পাহারার কাজ করে যাচ্ছেন? লোকটি বলল, আপনার বাবা কি বেঁচে আছেন? পর্যটক বলল, না আমার বাবা বেঁচে নেই। উনি কিভাবে মারা গেছেন? ওনার কিছুই হয় নাই, উনি ঘরেই মারা গেছেন। আপনার দাদা বেঁচে আছেন? না, দাদাও বেঁচে নাই। দাদা কিভাবে মারা গেছেন? দাদারও কোনো সমস্যা ছিল না, উনি ঘরেই মারা গেছেন। তো ঘরটা কি আছে? বলল, হ্যাঁ ঘরটা আছে। ঠিক আছে, আপনার দাদাও যেই ঘরে মারা গেল, আপনার বাবাও যেই ঘরে মারা গেল, সেই ঘরে আপনি কিভাবে আছেন? আপনার ভয় লাগে না? আপনি নির্ভয়ে কিভাবে সেই ঘরে বাস করেন? তার মানেই বোঝানোর চেষ্টা করলো যে আমার বাবা এবং দাদা এই সুন্দরবনের পাহারা দিতে গিয়ে প্রহরী অবস্থায় মৃত্যুবরণ করেছে। বিষয়টি এমন নয় যে সে প্রহরী না হলে মৃত্যুবরণ করতো না, কোনো না কোনোভাবে মৃত্যুবরণ করতেন। এই জন্য দুনিয়াতে যেই এসেছে, যারাই এসেছে, প্রত্যেককেই চলে যেতে হবে, কোনো না কোনোভাবে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। প্রিয় উপস্থিতি, যখন আমাদের সেই মৃত্যু নামক নির্দিষ্ট সময়টি ঘনিয়ে আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউতের মাধ্যমে
আমাদের শেষ ডাক এসে যাবে। হঠাৎ আমি মৃত্যুবরণ করব, মাইকে অ্যানাউন্স হবে অমুক ব্যক্তি দুনিয়াতে আর নেই, সে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। তখন দেখা যাবে চতুর্দিক দিয়ে কেউ কান্নাকাটি করবে, কেউ আফসোস করবে, আহারে লোকটি মৃত্যুবরণ করলো, এইমাত্র তার সাথে অটোতে ফরিদপুর থেকে আসলাম, বিশ্বাসই হবে না সে মৃত্যুবরণ করছে। তবে হ্যাঁ, করেছে, বিশ্বাস না হলেও করেছে। কেউ বলবে এই গতকাল রাতে একই দোকানে একসাথে চা পান করলাম, আমার বিলটা উনি দিয়ে দিছিল, আজকে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, করেছে। কেউ বলবে আমরা একসাথে পড়াশোনা করতাম, অনেক দিন দেখা হয় না, হারে বেচারাটা মারা গেলেন। হ্যাঁ, মারা গেলেন। এভাবে আপনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য বিভিন্ন জন করবে, কারো বিশ্বাসই হবে না আপনি মৃত্যুবরণ করেছেন, কেউ আশ্চর্যান্বিত হবে আপনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু কোনো আশ্চর্য, কোনো অবিশ্বাস, কোনো কিছুই কাজে আসছে না। আপনি চলে গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে। এবার মৃত্যু যখন হয়ে গেছে, তখন আপনার সব থেকে আপনজন যে আপনার বাবা বা আপনার ছেলে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কাউকে পাঠিয়েছে যান, বাঁশ যারা যান বাঁশ কেটে আনেন। শুধু বাঁশ কাটলেই হবে না, একজনকে পাঠিয়ে দেওয়া হলো কাফন ক্রয় করার জন্য। শুধু কাফন ক্রয় করলে হবে না, আরেকজনকে পাঠিয়ে দেওয়া হলো কবর খননের জন্য। কবর খনন কমপ্লিট, আপনার টাইমও ফিক্সড হয়ে গেল, বাদ জোহর জানাজা। জানাজা এরপরে সময় যখন ঘনিয়ে আসছে, আপনাকে গোসলের জন্য নেওয়া হলো। গোসল করানোর পর যখন আপনাকে গোসল করানো হচ্ছে, আপনি বলতেছেন আহারে আমার মালাকুল মাউত যখন আমার ভিতর থেকে প্রাণটা বের করেছে, আমার কত কষ্ট হয়েছে তোমরা জানো না, পুরাটা শরীর আমার ব্যথা, তোমরা আমাকে এভাবে গোসল দিচ্ছ কেন? উত্তরটা, গোসল আপনাকে করতেই হবে, এটাই শেষ গোসল, আপনাকে আর গোসল করতে হবে না। কষ্ট হলেও আপনার এটাই শেষ গোসল। আপনি না চাইলেও আপনাকে খুব ভালোভাবে ঘষে মেজেই গোসল করিয়ে দিবে। শেষ হয়ে গেল গোসল। এরপর আপনাকে কাফন পরানো হচ্ছে। একটা কাপড়ে মোড়ালেই তো হয়, তিনটা কাপড় মোড়াও কেন? তিনটা কাপড় এজন্যই মোড়ানো হচ্ছে, জীবিত হলেও তুমি আর বেরিয়ে যেতে পারবা না। কাপড় মোড়ানো হয়ে গেল। এরপরে আপনার সেই বালাখানা আপনাকে সেই ঘরের মধ্যে আর আনবে না। ঘরের মধ্যে আনতে চাইলে স্ত্রী বলবে না, তাকে ঘরে এনেন না, ছোট বাচ্চারা ঘুমাতে পারবে না, ভয় পাবে, তাহলে বারান্দায় রেখে দেই। না, বারান্দায় রাখার দরকার নাই, বাহিরে রাখেন। বাহিরে বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে, সমস্যা কি? তাঁবু টাঙ্গিয়ে দেন, কিন্তু বারান্দায় রেখেন না, আমারও খুব ভয় লাগবে, আর বাচ্চারা পরে ঘুমাতে পারবে না বারান্দায় আর। তো আপনার করা বাড়িতে আপনার আর জায়গা এখন হচ্ছে না, হবেও না, আপনাকে বাহিরে রাখা হলো। এরপরে আপনাকে নির্ধারিত সময়ে আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই, আপনার আপনজনেরাই কাঁধে করে নিয়ে গেল ময়দানে জানাজা পড়ার জন্য। শেষ হলো জানাজা। এবার আপনাকে চিরতরে বিদায় দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কবরে। সব কিছুই পড়ে আছে, এখন শুধু আপনিই নাই। আপনার অর্জিত সব ধন সম্পদ রয়ে গেছে, কিন্তু আপনি আর নাই। আব্দুল্লাহর করা বাড়িটি ঠিকই আছে, কিন্তু আব্দুল্লাহর দুনিয়াতে নেই। আব্দুল্লাহর নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ সম্পদ সঞ্চিত আছে, কিন্তু সম্পদের মালিক আর নাই। ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মালিক আর নেই। আপনাকে চলে যেতে হচ্ছে। এবার আপনি চিন্তা করতেছেন, কিরে তোমরা কি এত নির্দয় হয়ে গেলে? তুমি না আমার ছেলে, তুমি না আমার বাবা, তুমি না আমার ভাই, তোমাদের জন্য পুরোটা জীবন আমি বিসর্জন দিয়েছি, তোমাদের একটু আনন্দের জন্য, তোমাদের একটু সুখী জীবন উপহার দেওয়ার জন্য সারাটা জীবন আমি তোমাদের জন্য উৎসর্গ করেছি, সারা জীবন আমি কষ্ট করেছি শুধু তোমাদের সুখের জন্য, তোমাদের একটু আনন্দের জন্য। কিন্তু আজকে তোমরাই আমাকে বিদায় দিয়েছ, তোমরা আমাকে এভাবে মুড়িয়ে
কবরের দিকে নিয়ে যাচ্ছ, নেওয়া হলো কবরে, নামানো হলো, দেখা গেল সবগুলো লোক উপরে, মাত্র 2জন ব্যক্তি নেমেছে। চিন্তা করবেন, কিরে এতগুলো লোক আমাকে এনেছিল, এখন কি কেউ আর আপন নয়? এই 2টা লোকই মাত্র আমার আপন। বাঁশ দেওয়া শুরু হয়ে গেল, দুদিক দিয়ে বাঁশ দিয়ে আটকানো হলো। একজন উঠে গেল, চিন্তা করছেন, কিরে তার মানে সেও কি আমার সাথে প্রহাস করছে, উপহাস করছে, সেও চলে যাচ্ছে। মাত্র একজন আমার আপন। কিছু সময় পর দেখা যাচ্ছে সেও উঠে যাচ্ছে। এখন বুঝছেন কেউ আপনার আপন না। বাঁশ দিয়ে এরপরে উপর আবার চাটাই দেয়, এরপরে মাটি দিয়ে এমনভাবে চাপা দিচ্ছে, বেঁচে থাকলেও আপনার বের হয়ে আসার আর সুযোগ নাই। এভাবে আপনাকে চিরবিদায় দিয়ে সমস্ত লোক যখন আপনার থেকে বিদায় নিয়ে চলে আসছে, নবীজি বলেন তখন কবরের ভিতর থেকে এই ব্যক্তি এমনভাবে আহাজারি করবে, এমনভাবে কান্নাকাটি করবে। নবীজি বলেন যখন তারা ফিরে আসে, তাদের পায়ের জুতার আওয়াজটাও ওই ব্যক্তি কবরে বসে বসে শুনতে পায়। নবীজি বলেন তখন সে কান্নাকাটি করবে, তখন সে চিল্লাফাল্লা করবে আর বলতে থাকবে, আমার আপনজনেরা, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি দেখতে পাচ্ছি আমার কবরের 2টা পাশ, চোখের পলক যত দূরে যায় তত দূরে চলে গেছে, কবরটা প্রশস্ত হয়ে গেছে, কবরটার আগের মতো সংকীর্ণ নাই। এই প্রশস্ত কবর, 2 দিক দিয়ে কবরের 2টা পাশ আমার দিকে যতটা গতিতে যেই ফোর্সে আসছে, আমি নিশ্চিত আমাকে আমার হাড্ডি গুড্ডিগুলো ভেঙে যাবে, আমার শরীরের একটা পাশ অপর পাশে ঢুকে যাবে, শরীরের ভিন্ন পাশটি অপর পাশে ঢুকে যাবে। তোমরা কি আমার কান্নার আওয়াজ পাচ্ছ না? তোমরা কি আমার শাস্তির আওয়াজ পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। আমি যেহেতু কবরে শুয়ে শুয়ে তোমাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি, সুতরাং তোমরাও আমার আওয়াজ শুনতে পাচ্ছ। কিন্তু আমার বুঝতে আর বাকি নাই, কবরে আসার পর আর কেউ তার আপন থাকে না। এই জন্য তোমরা আমার আপন ভাই যারা, তারাও আমার পর হয়েছ। আমার বাবা মা আমার পর হয়েছে, আমার কলিজার টুকরা সন্তানেরাও আমার পর হয়েছে, আমার আত্মীয় স্বজনরাও আমার পর হয়েছে। কবরে আসার পর আর কারো আপন থাকার কোনো সুযোগ নাই, সকলে চলে আসবে। নবীজি বলেন সর্বশেষ ব্যক্তি যখন 40 কদম পরিমাণ দূরে চলে যাবে, সরে আসবে, তখন ইয়াতিয়ানে মালাকান, তখন 2জন ফেরেশতা তার কাছে আসবে, ফায়াকুলান লাহু, এই কথাটি জিজ্ঞেস করার জন্য, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এসে আপনাকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? কে তোমাকে সৃষ্টি করেছেন? তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার ধর্মের নাম কি? আর বিশ্বনবীর ছবি তুলে ধরে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। নেককার যারা, সৎ বান্দা যারা, তারা সঠিক উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, এবং এই ব্যক্তি হচ্ছে মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, তারা শুধু বলতে থাকবে লা আদেরি, হা 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 হা, লা আদেরি, হাই আফসোস, আমার কোনো প্রশ্নের উত্তর জানা নাই, কিছুই আমি জানি না, একটা প্রশ্নের উত্তর আমার জানা নাই। যে ব্যক্তির ছবিটা আমার সামনে তুলে ধরেছেন তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি তাকেও চিনি না। নবীজি বলেছেন
প্রশ্নের সঠিক উত্তর যে ব্যক্তি দিতে পারবে তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি কিয়ামত দিবস পর্যন্ত ঘুমিয়ে থাকবে, তোমাকে তোমার ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না, যেই ব্যক্তি বদকার, যেই ব্যক্তি পাপিষ্ঠ, সাথে সাথে নবীজি বলেন তার কবরের মধ্যে 99টি সাপ তাকে আক্রমণ করবে, তাকে ভয়ঙ্কর বিচ্ছিগুলো তাকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করা শুরু হয়ে যাবে। নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন যেই কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জান্নাতের অংশ বিশেষ, আবার কারো জন্য কবর হয় জাহান্নামের অংশ বিশেষ। এই জন্য কবরের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি, কবরের শাস্তি বড় কঠিন। নবীজি বলেছেন কবরের আযাব থেকে যদি কেউ রক্ষা পেত, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, সে আমার সাহাবী সাদ বিন মুআজ, সে রেহাই পেত। সাদ বিন মুআজকে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের দুইটা পাশ প্রশস্ত হয়ে গেল। দুইটা পাশ যখন নবীজির সাহাবী সাদ বিন মুআজকে চাপ দেওয়ার জন্য দুদিক দিয়ে অগ্রসর হচ্ছিল, তখন নবীজি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, এটা কিন্তু আমার সাহাবী সাদ বিন মুআজ, কবরের শাস্তি থেকে আমি নবী আপনার কাছে পানাহ চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দিলেন। প্রিয় উপস্থিতি, কবরের শাস্তি কতটা ভয়ঙ্কর। নবীজি একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি কবরগুলো দেখে নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। যেতে যেতে নবী হঠাৎ একটা কবরের পাশে থেমে গেলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, নবীজি প্রকম্পিত হতে থাকলেন, নবীজি ভীত সন্ত্রস্তিত হতে থাকলেন, নবীজির চক্ষু থেকে মুক্তার ন্যায় অশ্রু নির্গত হতে থাকলো। নবীজি আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত তুলবেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনার, বুঝতেই তো পারলাম না, এত সময় আপনার চেহারাটা দেখলাম হাস্যোজ্জ্বল, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেল কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না এই কবরের মধ্যে বাসিন্দার উপরে বড় কঠিন আযাব হচ্ছে, বড় শাস্তি হচ্ছে, আমি নবী সহ্য করতে পারছি না, আমি নবী সহ্য করতে পারছি না। নবীজি হাত তুললেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিন। কিন্তু অনেকক্ষণ দোয়া করলেন, আল্লাহ কবুল করেন না, শাস্তিও বন্ধ হয় না। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যাও, আমি আমার উম্মতের কবরে শাস্তি হবে এটা রেখে আমি নবীজি যেতে পারি না। তোমরা যাও, মদিনার বাজারে গিয়ে খবর দাও, এই গোরস্থানে যাদের আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছে সকলেই যেন আসে। সকলেই আসলেন। নবীজি বললেন, তোমাদের যাদের আত্মীয় যেখানে রাখা হয়েছে প্রত্যেকে যার যার কবরের সামনে দাঁড়িয়ে যাও। প্রত্যেকেই দাঁড়িয়ে গেল। কিন্তু যেই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি প্রয়োগ হচ্ছে, এই কবরের সামনে কেউ দাঁড়ায় না। নবীজি বিস্মিত হয়ে গেলেন, কিরে, এই কবরের কি আত্মীয় স্বজন কেউ নাই? এই কবরওয়ালার কোনো আত্মীয় স্বজন কি নাই? অনেকক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করতে করতে কবরের পাশে এসে দাঁড়ালেন। নবীজি বললেন, বৃদ্ধারে, এটি কি আপনার কোন আত্মীয় স্বজনের কবর? হ্যাঁ, আমার আত্মীয় স্বজনের কবর। কি হয় আপনার? আমার ছেলে হয়। নবীজি বললেন, বৃদ্ধা, এই কবরের মধ্যে বড় কঠিন শাস্তি হচ্ছে, এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেয়া হচ্ছে। বৃদ্ধা খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, বৃদ্ধারে, কবরে কাকে রাখা হয়েছে? আমার সন্তানকে রাখা হয়েছে। শাস্তির কথা শুনে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? বৃদ্ধা বললেন, নবীজি, আমার দোয়া কবুল হয়েছে, কারণ আমি দুনিয়াতেই দোয়া করেছিলাম তার কবরে যেন শাস্তি হয়। নবীজি বললেন, বৃদ্ধারে, তাকে ক্ষমা করে দেন। বৃদ্ধা মহিলা বললেন, না, আমি তাকে ক্ষমা করব না।
অনেক রিকোয়েস্ট করার পরেও বৃদ্ধা বলেন আমি সন্তানকে ক্ষমা করব না। নবীজি আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আমি দোয়া করলেও তো কবুল হচ্ছে না, যেহেতু মা কষ্ট পেয়েছে, তবে রব্বুল আলামিন আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে এই কবরের মধ্যে যেই শাস্তি দেওয়া হচ্ছে শাস্তির অংশ বিশেষ আপনি বুড়িমাকে অবলোকন করার সুযোগ করে দেন। হঠাৎ করে অগ্নিস্ফুলিঙ্গ হলো, বুড়িমা শাস্তি বুঝতে পারলেন। বুড়িমা তীর বিদ্ধ কবুতরের ন্যায় ছটপট করতে করতে বেহুশ হয়ে পড়লেন, জ্ঞান হারা হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো, বুড়িমা বললেন আল্লাহর রসুল আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমি দেখেছি আমার সন্তানের চামড়া খসিয়ে নেওয়া হয়েছে, তাকে অনেকগুলো বিষাক্ত সাপ আক্রমণ করছে, তাকে দুলুহার দরমুজ দিয়ে পিটানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি মা হয়ে সন্তানের এই শাস্তি সহ্য করতে পারি না। নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে তখন মাফ করে দিলেন। এভাবেই নবীজি বললেন উম্মতেরা রে তোমরা জেনে রেখো কবরের শাস্তি এটা সত্য, বৎকারের কবরে আযাব হয়ে থাকে। বৎকার যারা, পাপিষ্ঠ যারা, তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে থাকে। সেটা সহজ কোন আযাব নয়, সেটা সাধারণ কোন আযাব নয়, সেটা অত্যন্ত ভয়ঙ্কর আযাব। এই জন্য প্রিয় উপস্থিতি, আর যারা নেককার তাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন একটা পাখি তার বুকের উপর এসে চেপে বসবে। লোকটা বলবে চতুর্দিক দিয়ে যে সাপ, বিচ্ছু আর ভয়ঙ্কর প্রাণী দেখা যাচ্ছে, একটা পাখি কি আমাকে আযাব থেকে রক্ষা করতে পারবে? তখন ফেরেশতা যখন প্রশ্ন করবে, পাখি উত্তর দিতে থাকবে, ফেরেশতা উত্তর নিয়ে চলে যাবে। পাখি বলবে তুমি আমাকে সাধারণ কোনো পাখি মনে করছো, আমি সাধারণ কোনো পাখি না, আমি হচ্ছি আল্লাহর কোরআনের একটা সূরা, সূরাতুল মুলক। যেই সূরাটি তুমি নিয়মিত পাঠ করতে, আমি সেই সূরাটি আজকে পাখির রূপ ধারণ করে তোমার কাছে এসেছি। আল্লাহর তৈরি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি পাখি তোমার থেকে বিদায় নিচ্ছি না। ভয়ের কোনো কারণ নাই, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয়ও করবেন না, চিন্তাও করবেন না, আপনি আপনার মতো ঘুমিয়ে যান। সালাতের পূর্বে আপনাকে ডাক দেওয়া হবে, আপনি ঘুম থেকে উঠে দেখবেন আসরের ওয়াক্ত হয়েছে, কবরের জিন্দেগি শেষ, আপনি ঘুমিয়ে যান। এটা হবে নেককারের জিন্দেগি, এটা হচ্ছে নেককারের কবর। প্রিয় উপস্থিতি, কবরের এই আযাব থেকে বাঁচতে হলে আপনাকে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, অন্যের সাথে খারাপ আচরণ ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, অবিচার ছাড়তে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, আল্লাহর বিধিনিষেধগুলো পালন করতে হবে। তাহলেই এই আযাব থেকে রক্ষা পেয়ে কবরের জিন্দেগি পাড়ি দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।